প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। কিভাবে আপনারা দেশের বাইরে নগদ, বিকাশ এ ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো ইউজ করবেন খুবই সহজে সেই বিষয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ অপশন থেকে লিখবেন বিডি ভিপিএন ভিপিএন লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভিপিএন আনলিমিটেড ভিপিএন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বলে রাখা ভালো যে যেহেতু এই অ্যাপসটি ফ্রি, তো সেই জন্য আপনাদের একটু মানে স্লোতে কাজ করে। তাতে কোনো সমস্যা নেই, কাজ করে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা এখান থেকে ফাস্টেস্ট সার্ভার থেকে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা নিচে চলে আসবেন একটু। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বাংলাদেশ ঢাকা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন যে ভিপিএন কানেক্টিং। তো কানেক্টিং হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। দেখেন কানেক্টেড হয়ে গেছে। যখন কানেক্টেড হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম কানেক্টেড লেখা আসবে এবং উপরে ভিপিএন, আবার কিছু কিছু ফোনে এখানে চাবির মতো একটা আইকন চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের নগদ বা বিকাশ অ্যাপস চলে কিনা। তো আমরা নগদ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নগদ অ্যাপ চলে আসছে। তো এখানে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। দেন আমরা লগ ইনে ক্লিক করে দিব। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যেহেতু অ্যাপসটি ফ্রি, সেহেতু নেটের স্পিড ফাস্ট থাকলেও এখানে একটু স্লো কাজ করে। দেখতে পাচ্ছেন আপনার এখানে চলে আসছে। তো আমি আপনাদেরকে ব্যালেন্স চেক করে দেখাই। তো এখানে আমার ফোনে ব্যালেন্স আছে 1006 টাকা। তো ওই হচ্ছে হইলে গিয়ে নগদ। আমরা এখন দেখি কিভাবে বিকাশ অন করব। তো বিকাশে ক্লিক করে দিলাম। বলে রাখা ভালো যে যাদের ফোনে, যারা নতুন করে ফোনে অ্যাপস ইনস্টল করবেন তাদের ফোনে চলবে না, কারণ আপনি যখন নতুন করে অ্যাপসটি ইনস্টল করেন তখন আপনার ফোনে কোড আসে। এখন কোড আসতে হলে তো সিমটা অন থাকতে হবে। যেহেতু আপনার সিম অন নেই সেহেতু আপনার ফোনে কোড আসবে না, সেহেতু আপনি অ্যাপসটি ইনস্টল করতে পারবেন না। আর যদি আপনি নতুনভাবে ইনস্টল করে চান ইউজ করতে, তাহলে আপনার সিমটি এখানে ব্যবহার করতে হবে আর সেজন্য রোমিং অন করতে হবে। আর রোমিং অন করার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার সিমটি রোমিং অন করবেন। রোমিং অন করে নিলে আপনারা সহজে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। তো আমরা এখানে যেহেতু আমার নগদ বিকাশ মোবাইল অ্যাপসটি বাংলাদেশ থাকা অবস্থায় চালু করা ছিল না, সেই জন্য এখানে এইরকম অপশন দেখাচ্ছে। তো এখানে যদি আপনারা নতুন করে ইনস্টল করেন তাহলে আপনাদের এখানেও সেম এরকম দেখাবে। যদি আপনারা এখানে নাম্বার দেন, নাম্বার দেওয়ার পরে লগ ইন করলে আপনাদের ফোনে কোড আসবে। তো আপনাদের সিম যেহেতু সচল নাই সেহেতু কোডটা আপনি পাবেন না, সেহেতু লগ ইন করতে পারবেন না। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সিমটি রোমিং অন করা, তো এখানে কোড আসবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন আমার ফোনে ভেরিফিকেশন কোড চলে এসেছে বিকাশের। তো এখান থেকে কোডটি অটোমেটিকলি নিয়ে নিবে। তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম। আপনি চাইলে এখানে কোডটি বসাতে পারবেন না। প্রথম অবস্থায় অটোমেটিকলি কোডটি না নিলে আপনি বসাতে পারবেন না। দেন আমরা নিশ্চিত কনফার্মে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশটি অন হয়ে গেছে। তো আমি এখন আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। দেন নেক্সট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাক্টিভ, প্লিজ কল দিস নাম্বার।
যেহেতু আমি আমার বিকাশ অ্যাপসটি আমি বিগত ১ বছর ধরে আমার অ্যাপসটিতে কোনো ধরনের লেনদেন করছি না। সেজন্য আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছিলাম। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টটি সচল না, সেজন্যই এখন এখানে লগইন হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।